কেমন আছো পঞ্চম সেমিস্টার আদরের ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা? জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করছো, জিওগ্রাফি অফ ইন্ডিয়া যে পার্ট তোমাদের রয়েছে, এই পার্ট থেকে যে কোশ্চেন্স গুলো আজকে তোমাদের বলে দিচ্ছি, হ্যাঁ এই কটা কোশ্চেন্স, মাত্র এই কটা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারছো, তোমাদের যে 60 নম্বরের পরীক্ষা হবে, মিনিমাম কম করে হলে তোমরা কিছু না করলেও 30, মিনিমাম 35, মিনিমাম 40, মিনিমাম নাম্বার এখান থেকে তুলতে পারছো। মিনিমাম কোথা থেকে বলো তো? এই যে দিচ্ছি না আজকে যে কোশ্চেন, এইখান থেকে মিনিমাম তোমরা এই কোশ্চেন গুলো থেকে কমন পাবে। অর্থাৎ 2 মার্কসটা ধরে নাও, মিলিয়ে যদি তোমরা বলো না, টোটাল তোমরা মিনিমাম ম্যাক্সিমাম 50 নম্বর আজকের এই সাজেশন থেকে কমন পাবে। এইখানে 2 নম্বরের এখন দিইনি, সেটা আমি ফেব্রুয়ারি মাসে দেব, কিন্তু ভূগোলের এখন যা দিলাম না, এই কোশ্চেন গুলো করলে তোমরা এতটাই কমন পাবে আর এত দুর্দান্ত তোমাদের পরীক্ষা হবে, তোমরা কল্পনা করতে পারবে না, দারুণ নাম্বার উঠবে তোমাদের। আর আশা করছি ভূগোল তো খুব একটা সহজ বিষয়, মানে যে কোশ্চেন গুলো রয়েছে না, বানিয়ে বানিয়ে লেখা যাবে, খুব একটা টাফ নয়। তাই তোমাদের পরীক্ষা এমনি ভালো হবে, সাজেশন কেউ দিক না দিক, কমন আসুক না আসুক, পরীক্ষা তোমাদের এমনি ভালো হবে, কারণ তোমরা যথেষ্ট ব্রিলিয়েন্ট, তোমরা বানাতে পারবে, তোমাদের সেই ক্ষমতা রয়েছে যে কোশ্চেনটা আছে এই দিয়েছি আমরা জানি, চলো বানিয়ে দিই। এই ক্ষমতা তোমাদের মধ্যে থাকলেই পরীক্ষা তো আরো ভালো হবে। প্লাস আমি তো সাজেশন দিয়ে দিচ্ছি, দেখে নাও জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেটা তুমি ইউটিউবে পঞ্চম সেমিস্টারে কোথাও পাবে না, এইখানেই পাবে, সার্চ করে দেখে নাও। চলো দেখে নাও কোশ্চেন গুলো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কোশ্চেন করবে, ভারতে কয়লা উৎপাদনের প্রধান সমস্যাগুলি লেখো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতে কয়লা উৎপাদনের প্রধান প্রধান সমস্যাগুলি লেখো। নেক্সট প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা এইভাবে দিতে পারে ঘুরিয়ে, যে অতিরিক্ত জনসংখ্যার কারণ কি। কোশ্চেন দুটো একই এবং তোমাদের কাছে এইটা বোঝার কোনো ব্যাপার নয় যে এটাই ওটা, ওকে, ঘুরিয়ে দিতে পারে এবং এরকমটা দিতে পারে, সব তোমরা জানো, তবুও বলে দিলাম। 3 নম্বর প্রশ্ন করবে, গম চাষের ভৌগোলিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। ভৌগোলিক মানে হচ্ছে অনুকূল, প্রতিকূল তো হয় না, অনুকূল যে চাষ, মানে কি কি, মানে পরিবেশ বা জলবায়ু বা বৃষ্টিপাত কেমন কি থাকলে, মাটি বলো, হ্যাঁ কি কি থাকলে ভালো চাষ হয়, এইগুলো লিখতে হবে তোমাদের, আরামসে লেখা যায়, বানিয়ে বানিয়ে কিন্তু। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে, বিভিন্ন প্রকার গ্রামীণ জনবসতি সম্পর্কে লেখো। অর্থাৎ গ্রামীণ জনবসতি গড়ে ওঠার কারণ বলো বা বিভিন্ন প্রকার গ্রামীণ জনবসতি বলো, এই কারণগুলো তোমাদের অ্যাকচুয়ালি লিখতে হচ্ছে, যে জনবসতি সম্পর্কে লিখতে হবে, কেমন কি আছে না আছে, যত রকমের গ্রামীণ জনবসতি হয়। আচ্ছা, নেক্সট, সুন্দরবনের মানুষের যে জীবিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতের পেট্রোলিয়াম উৎপাদনকারী যে এলাকা সম্পর্কে আলোচনা করো এবং এর সঙ্গে কোশ্চেন থাকবে বক্সাইটের ব্যবহার লেখো। নেক্সট, হিমালয়ের যে ভৌগোলিক বিভাগ সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে এবং তার সঙ্গে প্রশ্ন দিতে পারে যে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এদের সঙ্গে দিতে পারে কোশ্চেনটা, আলাদাও দিতে পারে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নেক্সট করবে তোমরা, লৌহ ও ইস্পাত শিল্পের প্রতিষ্ঠার অনুকূল কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ একটা জায়গায় লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠতে গেলে কি কি অনুকূল পরিবেশ দরকার, সে যোগাযোগ ব্যবস্থা ভালো হতে পারে, সুলভে শ্রমিক পাওয়া যায় হতে পারে, সেখানকার জলবায়ু ভালো হতে পারে, নানান কারণে কিন্তু সেখানকার কাঁচামালের সুলভ সভ্যতা, মূলধন বিনিয়োগ, এগুলো তোমরা ভূগোল ক্লাস 10 করে এসছো, তাই আরামসে লিখতে পারবে। ওকে, মানে একটা জায়গায় যে কোনো শিল্প খুলতে গেলে অনুকূল কি পরিবেশ থাকলে সেই শিল্পটা নাকি সেখানে ফুলে ফেপে উঠবে, সেইটা তোমাদের পয়েন্ট করে করে লিখতে হবে। নেক্সট হচ্ছে এর সঙ্গে থাকতে পারে যে তুলা শিল্পের প্রধান সমস্যা কি, তুলা শিল্পের কি কি সমস্যা হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে কয়লা উৎপাদনকারী এলাকাগুলি নিয়ে আলোচনা করো। অর্থাৎ ভারতে যত কয়লা উৎপাদন অঞ্চল আছে সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে। রানীগঞ্জ তো তোমরা জানো এখানে আমাদের পশ্চিমবঙ্গে। নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলের প্রধান পরিবেশগত সমস্যা কি। অর্থাৎ সুন্দরবন দেখতে যতটা ভালো, ভেতরে কিন্তু ততটাই সমস্যা নিয়ে কিন্তু মানুষ বেঁচে থাকে, সেই সমস্যাগুলো তোমাকে তুলে ধরতে হবে। যে সুন্দরবন অঞ্চলে মানুষের জীবিকা, জীবিকা তার কিভাবে তারা কাটাচ্ছে, সেখানকার সমস্যা কি হয়, নদীতে বন্যা চলে এলে কিন্তু সেখানকার আশেপাশে অঞ্চলগুলো বন্যায়, বুঝতে পারছো। তো এইগুলো, এই কোশ্চেন গুলো কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারবে। নেক্সট হচ্ছে মরুস্থলী মানুষের জীবিকা আলোচনা করো। অর্থাৎ যারা মরুভূমি অঞ্চলে বাস করছে, হ্যাঁ গুজরাটের দিকে ধরতে পারো, মরুভূমি অঞ্চলে যারা বাস করছে, রাজস্থান অঞ্চলে যারা বাস করছে, তাদের জীবিকাটা কেমন, কারণ সেখানে জলের খুব শর্টেজ রয়েছে, তাহলে তাদের জীবিকা আলাদা হবে। আর যেখানে জলই জল, সেখানকার মানুষের জীবিকা আলাদা হবে। জীবিকা বলো, রেহেন সেহেন বলো, থাকা বলো, পোশাক আশাক বলো, এইগুলো তোমাদের আলোচনা করতে হবে। তো ওকে, আশা করছি ভূগোল নিয়ে আর কোনো চিন্তা নেই, বানিয়ে বানিয়ে লিখতে
নিতে পারবে, যথেষ্ট ব্রিলিয়েন্ট তোমরা, অনেক অনেক ভালো পরীক্ষা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। এই সাবজেক্ট এখান ছাড়া আর কোথাও পাবে না এটা বলছি না, কিন্তু খুব রেয়ার, ভূগোলের সাবজেক্ট সাজেশন খুব রেয়ার। তাই ভালো করে কোশ্চেন গুলো পড়ো আর শেয়ারটা করো, শেয়ার না করে না এই সাজেশন কেউ পাবে না, শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে।